হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দুর্দান্ত কিছু আপডেট রয়েছে, তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে আই লিগ নিউ টেন্ডার নিয়ে। তো আই লিগও কিন্তু আইএসএলের মতোই নতুন টেন্ডার জমা দিল, এবং যে খবরটা বর্তমানে বেরিয়ে আসছে, আই লিগের জন্য 4 কোটি, এবং আই লিগ 2-এর জন্য 1,25,00,000, এবং আই লিগ 3-এর জন্য 75 লক্ষ টাকা। এরকমই একটা আই লিগ টেন্ডারের বিজ্ঞাপন জমা দিল এআইএফএফ। 13ই ডিসেম্বরের মধ্যে বিড জমা দিয়ে আই লিগের জন্য নতুন টেন্ডারের বিজ্ঞাপন কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু জানিয়ে দিল। তো দেখা যাক এটা নিয়ে কত দ্রুত কনফার্মেশন আসে, এসে গেলে অবশ্যই তোমাদেরকে আপডেট জানাবো। এরপরে যদি আমরা কথা বলি রবসন রবিনোকে নিয়ে, তো তোমাদেরকে জানিয়েছিলাম গতকালকেই রবসন রবিনো কলকাতায় চলে এসেছেন ফ্যামিলি নিয়ে, এবং যেমনটা দেখা গেল একা একাই তিনি কিন্তু অনুশীলন সারলেন মোহনবাগান তাঁবুতে। তো সেখানে লোবেরারও আসার একটা পসিবিলিটি ছিল এই 1-2 দিনের মধ্যেই, তবে বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে ভিসা সমস্যার কারণে লোবেরা কিন্তু আসতে পারছে না। এখনও পর্যন্ত ভিসা হাতে পায়নি সার্জিও লোবেরা, যার ফলে তিনি কলকাতায় আসতে পারছেন না। আর যে খবরটা রয়েছে, লোবেরা আসতে না পারার কারণে মোহনবাগান অনুশীলন কিছুদিন পিছিয়ে দেওয়া হলো, এই আপডেটটা কিন্তু বর্তমানে বেরিয়ে এসেছে। এরপরে যদি আমরা কথা বলি একজন দুর্দান্ত প্লেয়ারকে নিয়ে, যিনি বর্তমানে কানাডার লিগে খেলছে, কানাডিয়ান একজন প্লেয়ার। তো রায়ান উইলিয়ামসের পর এই দুর্দান্ত কানাডিয়ান সেন্টার ফরওয়ার্ড কিন্তু এবার ভারতীয় জার্সিতে খেলতে চাইছে। তো সেই প্লেয়ারটা কে? তো সেই প্লেয়ারটা হচ্ছে শান হুন্দাল। আর শান হুন্দাল একজন 26 বছর বয়সী কানাডার সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে তিনি কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব ইন্টার টরন্টো নামে একটি ক্লাবে খেলছে। তো সেই ক্লাবের হয়ে বর্তমানে 22 ম্যাচে 7টা গোল, 2টো অ্যাসিস্ট করে দিয়েছেন, এবং তিনি নিজে থেকেই ভারতীয় জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। রায়ান উইলিয়ামসের পর এই শান হুন্দাল কিন্তু ভারতীয় জার্সিতে খেলতে পারে এমন আপডেট রয়েছে, এবং তিনি কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে চাইছে খুব দ্রুত, মানে ভারতীয় নাগরিকত্ব নেবে কানাডিয়ান নাগরিকত্বর পাশাপাশি। তো সেটা সম্পূর্ণ হয়ে গেলে তিনিও কিন্তু রায়ান উইলিয়ামসের পর ভারতীয় জার্সিতে খেলবে। খুবই দুর্দান্ত একটি স্ট্রাইকার, সুনীল ছেত্রীর একটা ভালো রিপ্লেসমেন্ট কিন্তু পেয়ে যেতে পারে যদি এই কানাডিয়ান প্লেয়ার শান হুন্দাল ভারতীয় জার্সিতে খেলতে পারে রায়ান উইলিয়ামসের মতোই। তো এই ডিলটা কনফার্ম হয়ে গেলে কতটা ভালো হবে, মানে এই প্লেয়ারটা যদি ভারতীয় জার্সিতে খেলে কতটা ভালো হবে সেটা তোমরা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি সের্জিও লোবেরাকে নিয়েই, তো সের্জিও লোবেরা তো মোহনবাগানে এসেছে। তো এখন অনেক মোহনবাগান সমর্থকদের মনে প্রশ্ন থাকবে কত বছরের চুক্তিতে সার্জিও লোবেরা মোহনবাগানে এলো। তো তোমাদেরকে জানিয়ে দিই, মানে যে সামনেই আইএসএলটা হবে সেই আইএসএল মরশুমের জন্যই সার্জিও লোবেরাকে সই করিয়েছে। যদি সার্জিও লোবেরা ভালো সাফল্য এনে দিতে পারে এবং তার আন্ডারে দলটা খুব ভালো খেলতে শুরু করে, সেক্ষেত্রে সার্জিও লোবেরার সঙ্গে আরও কিন্তু চুক্তি বাড়াবে। প্রত্যেকটা কোচের ক্ষেত্রে এমনই করেছে মোহনবাগান, প্রথমে যাচাই করে তারপরে তার পারফরমেন্স এবং তার সাফল্য দেখার পরে তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে। তো সার্জিও লোবেরার ক্ষেত্রেও এরকমই হচ্ছে, 1+1 ইয়ার ডিল কিন্তু হতে পারে। এই মরশুমটা যদি খুব ভালো সাফল্য আসে তাহলে পরে আরও বেশ কয়েকটা মরশুমের জন্য চুক্তি বাড়াবে, এমনই কিন্তু খবর রয়েছে বর্তমানে। পাশাপাশি যে খবরটা রয়েছে, দিমিকে নাকি বিদায় করে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু বিদেশির খোঁজ খবরও শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগানের নতুন কোচ সার্জিও লোবেরা। তো সেখানেই একজন ইটালিয়ান সেন্ট্রাল মিডফিল্ডারের নাম শোনা যাচ্ছে, যার নাম ভ্যালেরিও ভেরে। আর ভ্যালেরিও ভেরে একজন 31 বছর বয়সী ইটালির সেন্ট্রাল মিডফিল্ডার। সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। আহমেদ জাহু জনি কাউকো টাইপের একটা প্লেয়ার, বর্তমান মার্কেট ভ্যালু 4 কোটি টাকা, বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে। তো তাকে নিয়ে আসাটা খুব সহজ হয়ে যাবে এমনই আশা করা হচ্ছে। তো এই প্লেয়ারটি কিন্তু মোহনবাগানের রাডারে রয়েছে, তারা কিন্তু খোঁজ খবর চালাচ্ছে এই প্লেয়ারটিকে নিয়ে। তো সব কিছু ঠিকঠাক থাকলে দিমির রিপ্লেসমেন্ট হিসাবে এই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করাতে পারে মোহনবাগান, এমনই কিন্তু একটা খবর রয়েছে। পাশাপাশি মোহনবাগানকে নিয়ে আরও একটা খবর বেরিয়ে আসছে, যেহেতু নতুন কোচ এসেছে, তো সেই অনুযায়ী যে খবরটা বেরিয়ে আসছে আবারও কিন্তু মেডিকেল টেস্ট করা হবে মোহনবাগান প্রত্যেকটা প্লেয়ারদের, এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে বর্তমানে।
তো পরবর্তীতে কোনো কনফার্ম আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।